বিচারিত করলে কোর্টে কেস করে ফিরিয়ে নিয়ে আসে। কেন এটা কি একটা রাস্তা হলো নাকি? যেতে হবে কেন, তাকে বিতাড়িত হতে হবে কেন, তাকে সেই জায়গাটা কেন আসছেন না? আপনি একাকে তো আনতে পারেন না, আপনাকে তো মোদিকে ধরতে হয়েছে, তবে না সে আসবে বর্ডার পারে। আপনার পুলিশ ওখান থেকে নিয়ে আসবে গিয়ে, সে বর্ডার পার হতে গেলে তো কেন্দ্রীয় সরকারকে লাগবে। কিন্তু আপনি মোদির এবং বিজেপি পার্টির, বিজেপি সরকারের বিভিন্ন জায়গায় পরিযায়ীদের দুরবস্থা কেন তৈরি করছে তার বিরুদ্ধে কিছু কথা বলছেন না কেন? তাকে প্রতিরোধের ব্যবস্থা কি করেছেন আপনি? এই বাংলা থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায়, তার মধ্যে মুর্শিদাবাদ সব থেকে বেশি। আপনি তো এটা বললেন যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আর যাতে বাইরে যেতে না হয় তার জন্য আমি লড়বো, তার জন্য ব্যবস্থা করব। এক সোনালী খাতুন, সোনালী বিবি, বাংলাদেশের সরকার তাকে অনুমতি দিয়েছে, আমি খুশি। কিন্তু কেন সোনালী খাতুন, সোনালী বিবিরা সোনালী বিবি হচ্ছে, তার বিরুদ্ধে আপনার লড়াই কোথায়? কবে বাংলাদেশে ধরে নিয়ে যাবে, কবে বাংলাদেশে জেলে ঢুকবে, তারপর আপনি উকিল লাগাবেন? উকিল লাগানোর প্রয়োজনটা হচ্ছে কেন? 2 নম্বর কথা, সোনালী বিবির পরিবারের লোকরা কিন্তু হাইকোর্টে গেছে, আপনার দল পরে গেছে, কারণ আপনি জানেন বাজারটাকে ধরতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলোতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাইরের রাজ্যে গিয়ে ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে রুটি রুজির তাড়নায় সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তাদেরকে বেঁচে থাকতে হয়। কেন? এই যে বাতালা মারলেন আপনি, 15 বছর ক্ষমতায় আছেন, মুর্শিদাবাদে একটা শিল্প করতে হবে তার তো কথা বললেন না। প্রতি বছর আপনি শিল্প সম্মেলন করছেন, সেই শিল্প সম্মেলনের ফসল মুর্শিদাবাদ এবং বাংলায় কোথায় কোথায় পেয়েছে তার তো গল্প করলেন না। মুর্শিদাবাদে শ্রমিকের অভাব নাই, শিল্পীর অভাব নাই, শিল্পর অভাব। একটা শিল্প করার জন্য তো মুর্শিদাবাদের মানুষকে বলতে পারতেন যে আমি এই করবো, তাই করে পেরেছেন? খালি মিথ্যা কথার বেসাতি করেছেন, উন্নয়নের পাঁচালী নয়, মিথ্যার পাঁচালী করেছেন আপনি।